বাস দুর্ঘটনার এক্সক্লুসিভ সিসিটিভি ফুটেজ দেখুন। কোথায় কিভাবে ঘটনা ঘটেছে শুনুন। আজ বিকেল 5টা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার বর্দাবার গ্রামের 16 নম্বর জাতীয় সড়কে বর্ধমান ইটাবেরিয়া বাস পথ দুর্ঘটনার কবলে পড়ে। জানা গিয়েছে এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে সাইকেল আরোহীর মৃত্যু হয়, আরও দুজনের অবস্থা আশঙ্কাজনক। ভাগ্যের জোরে বেঁচে যান এক মোটরসাইকেল আরোহী। বাসের 10 যাত্রী জখম, তাদের মেচেদার একটি নার্সিংহোমে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে কোলাঘাট থানার পুলিশ। স্থানীয় বাসিন্দা ও বাস যাত্রীরা এই দুর্ঘটনা সম্পর্কে কি বলল শুনুন। ধন্যবাদ দাদা। তুই না ধন্যবাদ দাদা। তুই না বাস অ্যাক্সিডেন্ট বর্দাবাড়ের দিক থেকে, বাজারের থেকে ইটাবেড়িয়া বর্ধমান বাসটি আসছিল। তো কোনো বাইকওয়ালাকে সাইড দিতে গিয়ে বাসটি চেপে একজন সাইকেলওয়ালাকে মারা যায় স্পটে, আর দুজন ইনজোর্ড হয়। তার মধ্যে একজনকে গাড়িতে তোলার সময় একজন মারা যায়, আর একজনকে নিয়ে গিয়েছে পুলিশরা। এবারে এই যে মারা গেছে, এই বাড়ি হচ্ছে যা গোবিন্দচক, শ্যামল মণ্ডল, আর উনি জাঙ্গিয়ার কাজ করেন। জাঙ্গিয়ার কাজেই যাচ্ছিলেন, যাওয়ার পথেই সাইকেল সমেত চাপা হয়ে মারা গেছে। বাসে লোক ছিল প্রায় 10-15 জন। হ্যাঁ, ইনজোর্ড হয়েছে, ড্রাইভারও ইনজোর্ড হয়েছে। বাস উল্টায়নি, মানে গিয়ে খালে গিয়ে ব্রিজ ভেঙে গিয়ে মুখ গাড়া হয়ে রয়ে গেছে। স্যার, আমরা কামারপুকুরে থেকে বাসে এসেছিলাম, কামারপুকুর টু দীঘা। দীঘা তো ওটা? ও, ইটাবেড়িয়া। ওইখান থেকে এসেছিলাম আমরা ঠিক ম্যাচোগ্রামের পরে ওই কি স্টপেজটা বারদাবার স্টপেজের কাছে হঠাৎ করে ঝাঁকুনি দিয়ে বাসটা একদমে মানে ড্রাইভার সমেত কাঁচ ভেঙে উল্টে যাওয়ার মতো অবস্থা। আমরা তো ফাজল হয়ে চেঁচামেচি করছি, কারণ নাক টাক ভেঙে গেছে। কিন্তু তার আগে একজনের কাছে শুনলাম, ওই বাসেই যারা ছিল একজন ছিল ড্রাইভারের কাছাকাছি, ও বললো ড্রাইভার মাঝে মাঝে এরকম নড়ছে না, এরকম কি মানে একটু খিঁচুনি টাইপের হয়েছিল। আমি কিন্তু দেখিনি সেটা, তবে উনি বলছিলেন, উনিও ট্রিটমেন্ট করে চলে গেছেন। এই অবস্থা থাকি। তারপরে আমরা তো ফাজল হয়ে যাই, আমরা মনে হয় আমরা আর টান নেই। তা লোকাল ওখানে জল টল দিয়ে আমাদের সাহায্য করেছে প্রশাসনে, মানে পুলিশ বা সিভিক টিভিক এরা নিয়ে এসে আমাদেরকে এখানে ভর্তি করেছে। ভর্তি করে যাবতীয় ট্রিটমেন্ট করেছে। আর ড্রাইভারের অবস্থাও খুব ইনজোর। কিন্তু আর আমরা বাড়ি ফিরছিলাম। আমার বাড়ি জয়কৃষ্ণপুর, থানা তমলুক। হ্যাঁ, গাড়ি আসছিল, আমরা কামারপুকুর থেকে উঠেছি। হ্যাঁ, কামারপুকুর থেকে ইটাবেড়িয়া গাড়ি দিয়েছিল। আমরা কিন্তু নামবো কাঁকিয়েছি স্টপেজ। হ্যাঁ হ্যাঁ, ওটা বর্দাপাড়া হয়েছে। হ্যাঁ, লোকজন এসে তারপরে লোকাল যারা তারা লিফট করেছে মোটামুটি। হ্যাঁ, খুব দ্রুত হয়েছে। আমরা মানে পেছনে ছিলাম তো, মানে মাঝের সিটে আমরা খুব বুঝতে পারি না। আমরা জানি আমরা মনে হয় আর নেই। হ্যাঁ, মানে বাসটা উল্টে গেছে, সব চেঁচামেচি শুরু করে দিয়েছে। আমার স্ত্রী, আমার ছেলে ইনজার্ড হয়েছে। ওই যে ওর, হ্যাঁ, আমার নাম নিতাই চরণ দাস। মানে 3 জন ছিল, 3 জনকে
ধন্যবাদ দাদা,